অরূপের সঙ্গে বসে শুরু থেকে 3টে খুনের ঘটনাগুলো সাজালাম। কৌশিক বাবুর পকেট থেকে নাকি একটা চিরকুট পাওয়া গেছে স্যার। চিরকুট? আর ওই চিরকুটে লেখা ছিল হ্যাট্রিক। খুনি হয়তো দূর থেকে ডার্টগুলো ছুঁড়েছিল, কিন্তু কৌশিকের পকেটে চিরকুটটা রাখার জন্য তো ওকে কৌশিকের কাছে যেতে হয়েছিল। ফুটেজে তো ওটা দেখা যাবে। তারপর চার মাথার মোড়ের সিসিটিভি ফুটেজটা আমরা দেখতে বসলাম। এই 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 ছবিটা থামিয়ে ওই ওই লোকটার ছবিটার বড় কর তো। হ্যাঁ বোন, আমি পজ করে জুম করে দেখছি, দাঁড়ো। এই লোকটাই খুনি। শ্মশান থেকে ফিরলেই আমাকে ওদের বাড়িতে যেতে হবে। আর একটুও সময় নষ্ট করা যাবে না অরূপ। আর সময় নষ্ট করা মানেই আরেকজনের বিপদ। কাল এই খেলনার গাড়িটার পেছন থেকে ডার্ট ছুঁড়ে কৌশিককে খুন করা হয়। আচ্ছা, কাল হরিয়া যখন খুন হয় তখন এরকম কোনো খেলনার গাড়ি বাজারে ছিল? হ্যাঁ 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 দিদি, ঠিক এইরকমই একটা গাড়ি প্লাস্টিকের খেলনা বোঝাই করে কয়েকদিন ধরে লক্ষ্য করছে আমার দোকান থেকে ওই বাজারের বাইরে দাঁড়িয়ে আছে। একবারে গাড়িটাতে এই জিনিসপত্র মানে মালে একবারে ঠাসা ছিল। আচ্ছা, আর যে লোকটা বিক্রি করছিল সেই লোকটাকে দেখেছেন? লোকটাকে না দিদি, ঠিক খেয়াল করতে পারিনি। দেখেননি না? আচ্ছা, একটা কথা বলুন তো, হরিয়া যখন খুন হয় তখন এই খেলনার গাড়িটাই কি ছিল বাজারে? ভালো করে দেখুন একটু। মনে হচ্ছে ছিল দিদি। ছিল না? আর আজ সকালে বাজারে এই গাড়িটা আছে? না, দেখিনি, ছিল না। ঠিক আছে, আপনারা আসুন। অনেক ধন্যবাদ। কুড়ি, একদম ভয় পেও না। তুমি তো ব্রেভ গার্ল, তাই না? ভয় পাওয়ার কি আছে? তুমি আমাকে একটা কথা বলো তো শোনা। পয়লা বৈশাখের দিন বিকেলবেলা তুমি যখন জেঠুর সাথে পার্কে গেছিলে, তখন কি তুমি পার্কে ওই রকম একটা খেলনা গাড়ি দেখেছিলে? একটু ভালো করে মনে করে দেখো তো। দেখেছিলে? আপনি একটু জিজ্ঞেস করুন না। হ্যাঁ, খুড়ি, তুমি আমার লক্ষ্মী সোনা মেয়ে না? আন্টি যেটা জিজ্ঞাসা করছেন সেটা বলো মা। বলো। হ্যাঁ, এই খেলনা গাড়িটা পার্কে কোথায় ছিল কুড়ি? মাঠের বাইরে। আমি জেঠুকে বললাম কি বললে? ওই খেলনা গাড়ি থেকে একটা পুতুল কিনে দিতে। জেঠু না করলো। জেঠু বলল ভালো দোকান থেকে ভালো পুতুল কিনে দেবো। আমরা কিন্তু এখনো পুরোটা অন্ধকারে মিসেস মিত্র। আমি তো আপনাদের বলেছি মনীশবাবু, এই ব্যাপারে আমার আপনাদের সকলের সাহায্য দরকার। আমরা নিশ্চয়ই আপনাকে সাহায্য করব, কিন্তু কি সাহায্য চাই সেটা যদি বলেন। কারণ এই পারিবারিক শত্রুতা বিষয়ে আমাদের সত্যিই কারো কোনো ধারণা নেই। কেন একজন এতটা রাগ পুষে রেখেছে আমাদের পরিবারের প্রতি আমরা সত্যিই বুঝতে পারছি না। আপনারা বুঝতে না পারলেও এটা সত্যি যে আপনাদের পরিবারের একজন শত্রু আছে। আজ খুনি কৌশিকের পকেটে একটা চিরকুট রেখে দিয়েছিল। চিরকুট কি ছিল তাতে?
সেই চিরকুটের মধ্যে দিয়ে সে এবারের একজনকে একটা মেসেজ দিয়েছে। মেসেজ? হ্যাঁ, চিরকুটে লেখা আছে হ্যাট্রিক। হ্যাট্রিক? হ্যাঁ, আর এই মেসেজটা খুনি পাঠিয়েছিল মেসমশাইকে। খুনি আপনাকে কেন হ্যাট্রিক লিখে পাঠালো মেসমশাই? আমাকে? হ্যাঁ মেসমশাই, আপনাকে। বাবাকে কেন খুনি কোনো মেসেজ পাঠাবে? কি বলতে চাইছেন কি আপনি? সেই কাল থেকে তোমার বকবক শুয়ে যাচ্ছে। হ্যাঁ, কেন এত বাজে কথা বলছো তুমি? দাদাকে চিঠি লিখতে যাবে কেন? সে কি দাদাকে চেনে নাকি? চেনেন তো নিশ্চয়ই। মেসমশাই, একটু মনে করে দেখুন তো। মিসেস মিত্র, এটা কিন্তু আমরা আপনার কাছ থেকে আশা করিনি। আপনি বাবার দিকে কেন আঙুল তুলছেন? বাবার বয়স হয়েছে, নির্বিবাদী মানুষ। খুনি কেন বাবাকেই মেসেজ করতে যাবে? দেখুন, আমার প্রথম সন্দেহ হয় আপনার দাদা মৃণালবাবু খুন হবার পরে। আমি যদি ধরেও নিই যে পার্কে খুনি কখনো মৃণালবাবুকে জেঠু বলে ডেকেছিল, আর তার থেকে খুনি জানতে পারে যে মৃণালবাবু কুড়ির জেঠু, কিন্তু খুনি এটা কি করে জানলো যে বাড়িতে কুড়ির দাদু আছে? তার মানে এই খুনটার মধ্যে দিয়ে খুনি কুড়ির দাদুকে কিছু একটা কমিউনিকেট করার চেষ্টা করছিল। আর ওই হ্যাট্রিকটাও তো মেসমশাইকে ইঙ্গিত করেই লিখেছে। আপনাকে মনে করতেই হবে মেসমশাই, কে এইভাবে খুন করতে পারে? তিনটে খুন এইভাবে ডার্ট ছুড়ে নিখুঁত ভাবে কে এইভাবে খুনগুলো করলো? বলুন মেসমশাই, আপনাকে বলতেই হবে। বলুন, কে হতে পারে? কে করতে পারে এইভাবে খুন? মেসমশাই, একটু মনে করার চেষ্টা করুন, আপনার ঠিক মনে পড়বে। বলুন, কে করেছে এভাবে খুন? বলুন মেসমশাই, বলুন। তার মানে ওই আয়েশা! মেসমশাই, দেখুন, আমি কিন্তু এখনো বুঝতে পারছি না ওই লোকটার সাথে বাবার কি যোগাযোগ থাকতে পারে। মিসেস মিত্র, আপনার কেন মনে হলো যে ওই লোকটা চিরকুট দিয়ে বাবাকেই কিছু কমিউনিকেট করতে চাইছে? মনীশ বাবু, আপনার মনে আছে আপনি কালকে আমাকে বলেছিলেন যে আপনার বাবার খেলাধুলাতে উৎসাহ? হ্যাঁ, বলেছিলাম। দেখুন, ওই হ্যাট্রিক কথাটা কিন্তু খেলাধুলার সাথেই জড়িত। কুড়িকে বলা ওই কথা, তোমার জেঠুকে দাদুর কাছে নিয়ে যাও, তারপর হ্যাট্রিক, এই দুটো কথা পাশাপাশি রেখে আমার মনে হয়েছে যে খুনি আপনার বাবাকে কিছু বলতে চাইছে। আচ্ছা, উনি কি কোনোদিন কোনো খেলার সাথে যুক্ত ছিলেন? হ্যাঁ, ছিলেন। আর্চারি, স্টেট আর্চারি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন বাবা। আর্চারি মানে তীরন্দাজি, লক্ষ্যভেদ, ডার্ট। তার মানে লোকটা তীরন্দাজ। আর তাই লোকটার নিশানা এত নিখুঁত। কিন্তু কেন এইভাবে হ্যাট্রিক করে সে আপনার বাবাকে জানান দেবে কেন? চাই না, আমি না কিছুই বুঝতে পারছি না। বাবা কেন কারো শত্রু হতে যাবেন? তোমরা জানো না মনি, আমি বলছি। বাবা, তুমি উঠতে গেলে কেন? তোমার কোনো কষ্ট হচ্ছে না তো? আমি আমি ঠিক আছি। সব শাস্তি পাওয়ার জন্য আমি ঠিক আছি। দাদা,
এসব তুমি কি বলছো? কি বলছি, ওনাকে আমার অনেক কিছু বলার আছে। তোমায় এখন কিছু বলতে হবে না, তুমি রেস্ট নাও। না না, আমাকে বলতেই হবে, না বললে যে বিপদ আরো অনেক বাড়বে। আমার জন্যে সব কিছু আমার জন্যই হয়েছে। আমার দোষে, আমার লোভে অনেক দিন আগে, বছর 15 হবে, আমি তখন স্টেট আর্চারি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। তখন স্টেট থেকে এশিয়ান গেমস ফাইনাল ক্যাম্পের জন্য নাম পাঠাবার ছিল। ছেলেটা শর্ট লিস্টেড হলো। আগের বার ওই তো ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছিল, কাজেই ওর সিলেকশন নিয়ে কারোর মনেই কোনো সন্দেহ ছিল না। আর সকলেই জানতো দেশের হয়ে মেডেল যদি কেউ আনতে পারে, ওই পারবে। কি দারুণ নিশানা, কি দারুণ টেকনিক। বেশ গরিব ঘরের ছেলে, তবে নিজের খেলার ব্যাপারে, নিজের পারফরমেন্সের ব্যাপারে সাংঘাতিক খুঁতখুঁতে, প্যাশনেট। ওর নিজের কাছে এই খেলাটা একসময় অবসেশন মনে হতো। আমরা তাতে উৎসাহই দিতাম। Morning, morning, morning. Well done. Morning, sir. Well done, my boys. Well done. Very good. Wow. Good. Very good. আমি পারবো স্যার, কালকে থেকে প্র্যাকটিসটা আরো বাড়াবো স্যার। পারবে, তুমি পারবে, তুমি মেডেল আনতে পারবে, এবং গোল্ড মেডেল। তুমি এবার সিলেক্টেড হচ্ছ। স্যার আমি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করতে পারবো স্যার? এশিয়াতে খেলতে যাবো স্যার? যাবে, অফকোর্স যাবে। তুমি একমাত্র ওই কোরিয়ানদের রাজত্বে মাথা তুলে দাঁড়াতে পারো। গুড গুড, ওয়েল ডান। এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্ট ছিল ছেলেটা। নিজের খেলা ছাড়া আর কিচ্ছু ছিল না ওর জগতে। অসম্ভব প্র্যাকটিস করত। ওরই তো যাওয়ার কথা ছিল গেমসে, কিন্তু কিন্তু ওর কি যাওয়া হলো না? না। কেন? আমার জন্য। বাবা, এমন আমার জন্য। নাম ফাইনালাইজ হওয়ার আগে, ঠিক 7 দিন আগে, আমার সঙ্গে দেখা করতে এলেন সত্য প্রধান, স্পোর্টস মিনিস্টার। হ্যালো মিস্টার সার্কেল। আরে কি সৌভাগ্য! আসুন আসুন আসুন, বসুন বসুন প্লিজ। থ্যাংক ইউ। বলুন। খুব সামান্য ব্যাপার মিস্টার সার্কেল। এই শর্ট লিস্টে আমার ছেলের নাম আছে, আর আমার ইচ্ছে আমার ছেলে জিৎ, হ্যাঁ, ওর নামটাই এশিয়াডে যাক, কিন্তু আর কারণ নয়। সেটা কি করে হবে?
কিছু মনে করবেন না মিস্টার প্রধান, ওর পারফরমেন্স কিন্তু সেরকম না। পারফরমেন্স দিয়ে এই দেশে বিচার কবে থেকে হচ্ছে মিস্টার সার্কেল? পারফরমেন্সের ঊর্ধ্বেও একটা কথা আছে, সেটা জানেন তো? বিয়ন্ড পারফরমেন্স। এটা ঠিক সেটাই, আর এর মধ্যে যা আছে সেটা আপনাকে পারফরমেন্সের ঊর্ধ্বে ভাবতে হেল্প করবে। আপনি যা বলছেন তা আমি করতে পারবো না। এটা তো আপনি ব্রিফকেস না খুলে বলছেন, আগে ব্রিফকেসটা খুলুন, আর আপনি না বলতে পারবেন না। এশিয়াডে আমার ছেলেই যাবে, এটাই ফাইনাল। আপনি কেন জোরাজোরি করছেন? আমি যে চেয়ারে বসি সেখানে বসে, তাছাড়া আমি সবাইকে কি জবাবদিহি করব? সেটা আপনি ভাববেন মিস্টার সার্কেল। আরে এইটুকু তো আপনি করতেই পারেন, তাছাড়া কত কারণ থাকতে পারে। ইনডিসিপ্লিন, ব্যাড বিহেভিয়ার, প্র্যাকটিসে ব্যাড পারফরমেন্স। এর কোনোটা তো সত্যি না। সত্যি কথা বললে আপনি কি টাকা পাবেন? আর আজ অবধি সত্যি কথা বলার জন্য কি কেউ টাকা পেয়েছে মিস্টার সার্কেল? পারলাম, আমি পারলাম না। অতগুলো টাকা একসাথে দেখে নিতে আমি লোভ সামলাতে পারলাম না। তারপর ক্যান্ডিডেট সিলেক্ট হলো সত্য প্রধানের ছেলে জিৎ প্রধানের নামে। তারপর তুই সিলেক্ট হসনি বলা? মানে কি বলছেন আপনি? সিলেক্ট হসনি। ও স্যার, স্যার লিস্টে নাকি স্যার আমার নাম নেই স্যার। কেন স্যার? এই জবাব দিয়ে তোমার কাছে করতে হবে? যাও এখান থেকে। না স্যার, আমি যাবো না স্যার। এইটা কেন করলেন স্যার বলুন না স্যার। আমি তো ওদের থেকেও স্যার ভালো খেলি স্যার। আপনি বলেছেন না স্যার, তাহলে এটা কেন করলেন স্যার বলুন না স্যার। আচারি তো জানেন স্যার আমার জীবনে সব কিছু স্যার, এত কষ্ট করে এত আমার কিছু করে। কাছে এসব বলে কোনো লাভ হবে না। সিলেকশন হয়ে গেছে। সিলেকশন হয়ে গেছে? না স্যার, আপনি এটা করতে পারেন স্যার। আপনি বলেছেন না স্যার ওরা কেউ পারে না যেটা আমি পারি স্যার। হ্যাঁ, ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করতে স্যার আপনি বলেছিলেন না স্যার। স্যার বলুন না আপনি বলেছিলেন না স্যার। ওদের থেকে তো স্যার আমার তো স্কোরও বেশি স্যার। আপনি বলেছিলেন তো স্যার। তাহলে আপনি আজকে আমাকে কেন বাদ দিয়ে দিলেন স্যার? কারণ তুমি ইনডিসিপ্লিন। হ্যাঁ, ছেলেটা তার মানে সেবার কম্পিটিশনে যোগদানই করতে পারলো না? না, তবে ব্যাপারটা খুব সহজে হয়নি। মানে ওর যারা টিমমেট ছিল সবাই এসে আমাকে চেপে ধরলো, অনেক ঝামেলা হলো। সকলেই বললো ওর প্রতি অন্যায় করা হয়েছে। তারপর দুজনের মধ্যে একটা এলিমিনেশন টেস্টের ব্যবস্থা করতে হলো আমাকে। দুজনে মিলে সুযোগ পাবে 3টে করে টার্গেট হিট করা। কি হলো সেই এলিমিনেশন টেস্টে? দুজনের মধ্যে 1 রাউন্ড করে খেলা হবে। যে বেশি স্কোর করবে ফাইনালে সেই সিলেক্ট হবে। তুমি স্টার্ট করো জিৎ। अरे शाबाश शाबाश, क्या बात है, क्या बात है, क्या बात है सकरेल साहब।
एकदम बीच में एकदम। वाह वाह, क्या बात है, सावस सावस। एकदम बीच में बेटा, बीच में। बहुत खूब, बहुत खूब, बहुत खूब, बहुत खूब, बहुत खूब। टेन, 8, 8। सर्कल साहब, सब ठीक है ना?